যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান যেন একের পর এক চমকে দিতে শুরু করেছে। এবার যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে ইরান এমন এক ফাঁদ পেতেছে যেখান থেকে ট্রাম্প ও নেতানিয়াহুর বেরিয়ে আসা যেন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। ইরান আর কেবল নিজেদের সীমান্ত রক্ষায় মনোযোগ দিচ্ছে না, বরং তারা যুদ্ধকে আঞ্চলিকভাবে ছড়িয়ে দিয়ে প্রতিপক্ষ অর্থাৎ ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের অর্থনৈতিক ও রাজনৈতিক খরচ বাড়িয়ে দিচ্ছে। একে বলা হচ্ছে ক্ষয়ক্ষতির যুদ্ধ বা অ্যাট্রিশন ওয়ারফেয়ার। প্রশ্ন হল, ট্রাম্প ও নেতানিয়াহু কি ইরানের এই কৌশলে টিকে থাকতে পারবে, নাকি ইরানের কাছে হার মানতে বাধ্য হবে? এক নম্বর কৌশলগত পরিবর্তন হিসেবে ইরান তার পুরনো পবিত্র প্রতিরক্ষা মডেল থেকে সরে এসেছে। এখন তাদের লক্ষ্য হরমুজ প্রণালী, তেলের অবকাঠামো, মার্কিন ঘাঁটি এবং মিত্র দেশগুলো। এর মধ্য দিয়ে তারা প্রমাণ করতে চাইছে যে তাদের সক্ষমতা শুধু নিজেদের রক্ষা করার মধ্যেই সীমাবদ্ধ নয়। দ্বিতীয়ত, ইরান ড্রোন ও মিসাইলের মাধ্যমে এক অসমমিত যুদ্ধ অর্থাৎ এসিমেট্রিক ওয়ারফেয়ার চালাচ্ছে। তারা দাবি করছে এ পর্যন্ত ১৬০টিরও বেশি মার্কিন ইসরায়েলি ড্রোন ধ্বংস করেছে। সস্তা ড্রোনের বিপরীতে ব্যয়বহুল যুদ্ধবিমান নামাতে গিয়ে প্রতিপক্ষের যে বিশাল খরচ হচ্ছে তা তাদের অন্যতম কৌশল। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসি এই ড্রোন ও মিসাইল কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশ্ন হলো, এই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব কি শেষ পর্যন্ত ইরানের পক্ষে যাবে? তৃতীয় কৌশল হল অর্থনৈতিক যুদ্ধ। হরমুজ প্রণালীর মাধ্যমে তেলের সরবরাহ ব্যাহত করে বিশ্ববাজারে তেলের দাম বাড়ানো এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করাও ইরানের কৌশলের অংশ। এর ফলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জ্বালানি সংকট দেখা দিতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে। চতুর্থত, ইরান তার প্রক্সি নেটওয়ার্ক যেমন হাউথি এবং হিজবুল্লাহকে ব্যবহার করছে। লোহিত সাগর ও বাব এল মানদেব প্রণালী বন্ধের হুমকি এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে যুদ্ধ ছড়িয়ে দেওয়া তাদের ফরওয়ার্ড ডিফেন্স নাকি হরাইজেন্ট অ্যাসকেলেশন তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। মার্কিন প্রশাসন ও ইসরায়েলের প্রতিক্রিয়াও দেখার মতো। ট্রাম্প প্রশাসনের কৌশল বদলাতে বাধ্য হয়েছে। যুদ্ধের খরচ বেড়ে যাওয়ায় মার্কিন অভিযান কি সংকুচিত হচ্ছে? অনেকেই মনে করছেন ইরান সুকৌশলে যুক্তরাষ্ট্রকে এক ফাঁদে ফেলেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে আলোচনা আরও গভীর। যুদ্ধের মধ্যেও তারা মিসাইল সক্ষমতা রক্ষা করছে, পারমাণবিক সাইটগুলো পুনর্গঠন করছে। এর লক্ষ্য কি ভবিষ্যতে নিউক্লিয়ার থ্রেশহোল্ড অবস্থানে পৌঁছানো? এখন দেখার বিষয়, ইরানের এই কৌশলগুলোর প্রভাবে আমেরিকা ও ইসরায়েল কতদিন টিকে থাকতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।